আসসালামু আলাইকুম ভাইয়া, স্বাগত এজশাওন ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে ক্যামেরা আছে, লেন্স আছে। আর আমার এই চ্যানেলে সাধারণত টেকনিক্যাল ভিডিও দিয়ে থাকি, মানে টেকনিক্যাল বিভিন্ন প্রোডাক্টের রিভিউ, এডিটিং বা টেকনিক্যাল যেসব ভিডিও আছে মানে সব রকমের ভিডিও দিয়ে থাকি। আমি মূলত কাজ করি হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে। আর আজকে আমার মাথায় আসলো, যেহেতু আমি ওয়েডিং ফটোগ্রাফি করি, আমার সব ইনস্ট্রুমেন্ট মোটামুটি আছে, যারা মানে প্রো লেভেলের না কিন্তু এন্ট্রি লেভেলের যারা ওয়েডিং ফটোগ্রাফি করতে যাচ্ছেন বা নতুন টুকটাক ক্যামেরা চালাতে শিখতে চাচ্ছেন বা ক্যামেরা রিলেটেড একটু ইন্টারেস্ট বা ভবিষ্যতে ওয়েডিং ফটোগ্রাফি করবেন, তাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই প্রো লেভেলদের জন্য না। আমি আজকে ওয়েডিং ফটোগ্রাফি করতে গেলে কী কী লেন্স লাগে সেটার একটা পরিচিতি আপনাদের দিব, এবং এই লেন্সগুলো হইলে আপনারা ওয়েডিং ফটোগ্রাফি, আপনারা হিন্দু হোক মুসলিম হোক যেসব আপনারা ইভেন্ট করবেন সব পুরা কভার দিতে পারবেন মোটামুটি। আর বর্তমান যুগটা মিররলেসের যুগ, যদিও আমি মিররলেসে শিফট করিনি, কিন্তু ভবিষ্যতে শিফট করব কি না সেটা আল্লাহ জানে। এবং আমি যে ওয়েডিং ফটোগ্রাফি করি গত 4 বছর ধরে, যে এক্সপিরিয়েন্স পাইছি, এই এক্সপিরিয়েন্সের ধারণা থেকে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। যারা নতুন ফটোগ্রাফার তারা অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওর প্রথমেই বলে নেই, আমার ভিডিওর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন, আমি লেন্সগুলোর মধ্যে, যেহেতু আজকে বডি নিয়ে কথা বলবো না, ক্যামেরা কী বডি ইউজ করবেন বা এটা নিয়ে আমার ভিডিও আসবে, অবশ্যই আই বাটনে দেওয়া থাকবে বা ইন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন। আজকে শুধু ওয়েডিং ফটোগ্রাফি রিলেটেড কী লেন্স আপনারা ইউজ করতে পারেন আপনারা ওয়েডিং ফটোগ্রাফি করার সময় সেটার বিস্তারিত বলবো। প্রথমে আমি একটা লেন্স আপনাদের দেখাই। এটা হচ্ছে একটা কিট লেন্স, মানে আপনারা যদি নিকন বা ক্যানন যে প্রকারকে যদি ক্রপ সেন্সার নেন তাহলে এরকম একটা কিট লেন্স পাবে। আর যদি ফুল ফ্রেম বডি নেন তাহলে 24-105 এরকম একটা, ওটাকেও কিট লেন্স বলে, এরকম একটা কিট লেন্স পেয়ে যাবেন। আর ক্রপ সেন্সার বডির অবশ্যই ফোকাল লেন্থ দেখবেন 18-55 একটা ফোকাল লেন্থ কিট লেন্স আপনাদেরকে দিয়ে দিবে। আর মিররলেসের অবশ্যই দেবে হচ্ছে 17-40 কি 17-45 এর ফোকাল লেন্থের একটা লেন্স। আর এটার অ্যাপারচার হচ্ছে 3.5 থেকে 5.6 পর্যন্ত ওঠে। অবশ্যই এই কিট লেন্সটা অনেকে আনইউজড মনে করেন যে এটা দিয়ে কোনো কাজ হবে না বা পিছনে ব্লর হয় না, কিন্তু আমি একটা কথা বলি, যারা ওয়েডিং ফটোগ্রাফি করেন তাদের এই কিট লেন্সের সবচেয়ে বেশি হেল্প করবে। কিট লেন্সটা হবে কি, আপনাদের ওয়েডিং ফটোগ্রাফি করতে গেলে অবশ্যই কিন্তু শুধু পোর্ট্রেট দিয়ে হবে না বা কাপল ছবি দিয়ে হবে না। আপনার যদি নতুন ক্লায়েন্ট ধরতে যান অবশ্যই আপনার গ্রুপ ছবি তুলতে হবে। যেহেতু আপনার প্রথম ক্যামেরাতেই যে আলট্রা ওয়াইড বা ওয়াইড লেন্সগুলো কেনার সামর্থ্য মোটামুটি, আমি অবশ্যই বলবো না, মানে আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির ফটোগ্রাফার বা ফটোগ্রাফি করতে যাচ্ছেন তাদের জন্য বলতেছি, তারা হয়তো বা অ্যাফোর্ড করতে পারবেন না। কারণ কি, একটা আলট্রা ওয়াইড বা ওয়াইড লেন্স কিনতে গেলে অবশ্যই আপনার 30,000-এর উপরে বাজেট করতে হবে। তা প্রথমেই তো আপনি নেমে 30,000 টাকা বাজেট করতে পারেন না। আর এই কিট লেন্সগুলো আপনি 4,500 টাকা থেকে 7,000-এর মধ্যে ভালো মানের একটা কিট লেন্স পাবেন, যে এখন আপডেট। আর মিররলেসের সঙ্গে কিট লেন্স 17-45 এই ফোকাল লেন্থের, কিন্তু অ্যাপারচার 3.5 থেকে 5.6 পর্যন্ত ওটাতেও দিয়ে মিররলেস বা এই কিট লেন্সটা হবে কি, আপনারা যদি কিট লেন্সটা গ্রুপ ছবিতে ইউজ করেন সুন্দর রেজাল্ট পাবেন। ধরেন যে আপনি একটা হলুদ শট নিচ্ছেন বা হলুদের স্টেজের 10-12 জন উঠছে, বা হিন্দু বিয়েতে মণ্ডপের নিচে বসছে, বা আপনারা যদি কোনো বেশি লোকের যে গ্রুপ ছবিগুলো হয় সেটা অবশ্যই এই কিট লেন্স দিয়ে ইউজ করতে পারেন। আর এই কিট লেন্সটা আমি একটা রিকমেন্ডেশন দিব, আমি গত 4 বছর ধরে ফটোগ্রাফি করি, এই কিট লেন্স আমার সবসময় বন্ধুর মতো কাজ করে গেছে। এবং এই কিট লেন্সের সঠিক ব্যবহার জানলে আপনারা এই কিট লেন্স দিয়ে অনেক কি একটা পুরো বিয়ে কভার দিতে পারবেন যদি কিট লেন্স দেন। যদিও শহর অঞ্চলে না, আমি যারা মানে আমাদের মতো উপজেলা অঞ্চল বা প্রাক্তন অঞ্চলে যে ফটোগ্রাফি করে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা নিয়ে আসছি। আর এই কিট লেন্সের ফোকাল লেন্থ মোটামুটি 3.5, যেটা এটার একটু লাইট কম হইলেও পারফরমেন্স ভালো। কিন্তু আপনারা অবশ্যই কিট লেন্স যখন গ্রুপ ছবি উঠাবেন তখন কিট লেন্সটা জুম করবেন না। জুম না করে কী করবেন, 18 আছে না, 18 ফোকাল লেন্থে আপনারা যখন ক্যামেরাতে এটা সেট আপ করবেন তখন অবশ্যই দেখবেন 3.5 অ্যাপারচারে ছবি উঠাচ্ছে, মানে একটু লাইট কম হইলেও ছবিটা উঠবে। যখন আপনি জুম করবেন তখন আস্তে আস্তে যত জুম করবেন তত এর অ্যাপারচারটা ফোকাল লেন্থটা ছোটো হয়ে আসবে, মানে 3.4, 4.5, 5.6 এরকম করে বাড়তে থাকবে। তখন লাইটের অনেক লাইট সোর্সের প্রয়োজন, ফ্ল্যাশ পাওয়ার বেশি খরচ হবে। এজন্য আপনারা অবশ্যই 18তে দিয়ে আপনার গ্রুপ ছবি হিসেবে এটা ইউজ করতে পারেন, বা বিয়ের শটগুলো নেওয়ার সময় বা কবুলের সময় বিয়ের যে শট আছে, বা হিন্দু বিয়ের 7 পাক বাঁধার সময় যে শটগুলো আছে এটা দিয়ে নিতে পারেন। আর কিট লেন্সের সঠিক ব্যবহারটা, কিট লেন্স নিয়ে আমার একটা ভিডিও আছে, আই বাটনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরপরে মোস্ট পপুলার একটা লেন্স, মানে যারা ক্যামেরা নতুন কিনতে যাচ্ছে শেখার জন্যে বা ওয়েডিং করবেন বা যে কোনো কিছু, মোস্ট পপুলার হচ্ছে এই 50mm একটা ফোকাল লেন্থের লেন্স। এটা একটা প্রাইম লেন্স, এটা 1.8 আছে, 1.4 আছে। 1.4-এর যদিও দাম অনেক বেশি, 1.2 আছে। যারা প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফার তারা সাধারণত 1.2 ইউজ করে, বা মিররলেসও 1.2 ইউজ করে। সিগমা আছে, সামিয়ং আছে, চকিনা আছে ব্র্যান্ডের।
এই ব্র্যান্ডের 1.4 আছে এবং ক্যাননের আছে 1.2। এটার অনেক দাম, প্রায় 1 লাখের উপরে, আর এটার দাম মাত্র 9,000 টাকা। এটা হচ্ছে ক্যানন 50mm EF 50mm 1.8 STM। আর এটা মোস্ট পপুলার একটি লেন্স। যারা নিকন আছে, নিকনেরও এই রেঞ্জেই, নিকনের দাম 15,000, এখন মনে হয় একটু বাড়ছে, কিন্তু 50mm তো মোস্ট পপুলার। 50mm দিয়ে হয় কি, আপনারা ফটোগ্রাফি শিখতে পারবেন, লো লাইটে কীভাবে ফটোগ্রাফি করতে হয়, ক্যামেরা সেটিংস। আর 50mm সম্পর্কে আমি ভিডিও আমার চ্যানেলে অবশ্যই নিয়ে আসবো, এবং 50mm দিয়ে কী কী করতে পারেন এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও নিব। কিন্তু 50mm আপনারা যারা নতুন ফটোগ্রাফার, যারা বিশেষ করে ওয়েডিং করবেন না কিন্তু শখের বসে ফটোগ্রাফি বা ফ্যামিলি ফটোগ্রাফি করতে চান, তারা 50mmটা কিনতে পারেন। এবং 50mm 1.8 হওয়ার কারণে অনেক লো লাইটেও পারফরমেন্সটা অনেক ভালো দেয়, এবং এটার ভিডিও কোয়ালিটি তো জোস। তো এরপরে আরেকটা লেন্স নিয়ে আসতেছি আমি। এরপর যে লেন্সটা নিয়ে আসতেছি, এটা আমি যদিও নিকন বডি ইউজ করি, 85, নিকনের, ক্যাননের 85 মূলত সব ক্যামেরার আছে 85 মিররলেস, মানে যারা ফুজি ফিল্ম, তারপর মানে যত ব্র্যান্ডের ক্যামেরা আছে, নিকন কন, ক্যানন কন, সব ফটোগ্রাফারের 85 মাস্ট বি ইউজ করছে জীবনে একবার নাতে একবার। 85 এমন একটি ফোকাল লিঙ্ক, এটা দিয়ে আপনার পোর্ট্রেট তুলতে পারবেন, কাপল শট তুলতে পারবেন, আউটডোর তুলতে পারবেন। আর একটা বিশেষ কথা বলে দিই, যারা আউটডোর ফটোগ্রাফি করতে যাচ্ছেন, মানে পোর্ট্রেট ধরেন ছেলে মেয়ের ফটোগ্রাফি করবেন বা কোনো প্রোডাক্ট ফটোগ্রাফি করবেন, বিশেষ করে আউটডোর যে ফটোগ্রাফি, পিছনে অনেক সুন্দর ব্লরি ইফেক্ট চান, মানে লো লাইটে পারফরমেন্স ভালো চান, তারা অবশ্যই 85টা ইউজ করতে পারেন। এবং প্রতিটা ফটোগ্রাফার জীবনে একবার নাতে একবার এই 85টা দিয়েই শুরু করে, মানে 85টা দিয়ে প্রফেশনাল লেভেলে এন্ট্রি হয়। আর 85 লেন্স আমি মূলত 3 বছর ধরে ইউজ করি, এখনও ভবিষ্যতে আরও ইউজ করব। মানে এই লেন্সটা আমার সবচেয়ে মানে প্রিয়, মানে আমার ফটোগ্রাফি শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমার বন্ধুর মতো কাজ করছে। এবং আপনারাও এই 85 লেন্সটা ক্যানন হোক, নিকন হোক, 1.8 পাবেন, 1.4 পাবেন, আর একটা 1.2 আছে যেটা অনেক ব্যয় সাপেক্ষ। যদিও আমার বাংলাদেশের প্রেক্ষাপটে এখন অনেক ফটোগ্রাফার যাদের টাকা পয়সা আছে তারা কিনতে পারবে, কিন্তু আমাদের মতো মিডল ক্লাস ফটোগ্রাফার প্রথমে হয়তো 1.2টা কিনতে পারবে না। কিন্তু আমি 1.4 ইউজ করতেছি, 1.8 জিটা ইউজ করতেছি, 1.4 জিটাও ইউজ করতেছি। দুটোর পারফরমেন্স অনেক অসাধারণ। এটা ক্রপ বডিতেও কাজ করে, ফুল ফ্রেম বডিতেও কাজ করে। এবং আপনারা যদি মিররলেস ক্যামেরা কেনেন, যদি মাউন্ট কেনেন, ধরেন যে সিগমার MC11 বা জেড মাউন্ট যদি নিকনের মিররলেস হয়, এটা পারফরমেন্স ওই অতটাই দেবে এবং পারফরমেন্স কোনোদিন ড্রপ হবে না। আর 85 মানে বললাম তো, সব ওয়েডিং ফটোগ্রাফার বা পোর্ট্রেট ফটোগ্রাফার একদিন হলেও ইউজ করছে। এরপরে যে ক্যামেরা লেন্সটা নিয়ে আসবো, এটা একটা আলট্রা ওয়াইড, যদিও বিগানার লেভেল না। এই আলট্রা ওয়াইডটা হচ্ছে টোকিনার 16-28। এটা আমি প্রায় 1 বছর আগে কিনছি। এটা আমার ফটোগ্রাফির প্রায় 3 বছর পরে। এটা অনেক হেভি একটা লেন্স। এটা 2.8 অ্যাপারচার, লো লাইটেও ভালো পারফরমেন্স দেয়, বিশেষ করে একদম সংকীর্ণ যারা গ্রামে ফটোগ্রাফি করেন এবং গ্রাম অঞ্চলে যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে ওয়েডিং করেন আমার মতো, তাদের জন্য এই লেন্সটা মাস্ট বি লাগবে। আজ না হয় ভবিষ্যতে কিনতে পারেন। প্রথমে আপনি কিট লেন্স বললাম না, এটার পরিবর্তে আপনি কিট লেন্স ইউজ করতে পারেন। প্রথমেই তো এত টাকা অ্যাফোর্ড করা সম্ভব না বা ইনভেস্ট করা সম্ভব না যারা নতুন ফটোগ্রাফার, তারা কিট লেন্সের পরিবর্তে মানে এটার পরিবর্তে কিট লেন্সটা ইউজ করতে পারেন। আর কিট লেন্স পরে যদি যখন আপনার টাকা হবে বা কেনার মতো আপনার যে সামর্থ্য হবে বলতেছি, তখন আপনারা এটা কিনতে পারেন। আর এটার পারফরমেন্স মানে এটা শুধু না, আপনি আলট্রা ওয়াইড লিখে সার্চ দিতে পারেন, আপনি স্যামসংয়ের আছে, টোকিনার আছে, তারপর নিকনেরও আছে, ক্যাননেরও আছে। কিন্তু ক্যাননের, নিকনের 2.8গুলোর অনেক দাম, প্রায় 60-70 হাজারের উপরে হয়। আমি অ্যাফোর্ড করতে পারিনি, কিন্তু আপনারা অবশ্যই এটা ইউজ করতে পারেন। আর এটা দেখতে পাচ্ছেন ফিশ আইজের মতো, সামনের গ্লাসটা একটু উঁচু, আর ফিশ আইজ, আলট্রা ওয়াইড সবই সামনের গ্লাসটা উঁচু। আর ক্যাননের একটা আসে 1740 F4, এটা সবচেয়ে পপুলার একটা লেন্স। F4 এর ছবি আমি সাইড স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে এটাও কিনতে পারেন। এটার পরিবর্তে এই F4টাও অনেক সুন্দর পারফরমেন্স দেয়, এবং আপনারা যদি ভিডিওগ্রাফি করেন ক্যানন দিয়ে, তারা এটা কিনতে পারেন। যদিও মিররলেসের যুগ, কিন্তু যারা বিশেষ করে গ্রামাঞ্চলে সবাই মিররলেস অ্যাফোর্ড করতে পারবেন না, কারণ কি গ্রামাঞ্চলে আপনার যে প্রাইসটা দেবে, আপনার ফটোগ্রাফির যে মূল্যটা পাবেন, তাতে দিয়ে আপনার মিররলেস কিনা লস বলতেই চলে, কারণ কি মিররলেসের ডেড ওভারটা অনেক বেশি। এরপরে যে লেন্সটা নিয়ে কথা বলবো, এটা আমার ফটোগ্রাফি কেরিয়ারের ধরেন 3 বছর ফটোগ্রাফি করার পর এটা পাইছি। এটা 72-200 মোস্ট, মিররলেস হোক, ক্যানন হোক, নিকন হোক, মানে এনি ক্যামেরা, ফুজি ফিল্ম হোক, 72-200 মাস্ট বি। যারা একটু ভালো লেভেলের ফটোগ্রাফি করতে চান, এই ফোকাল লিঙ্কটা সবাই ইউজ করতে পছন্দ করবেন। মানে এই লেন্সটা একটা মানে মানে আমার ভাষায় বলতে পারবো একদম মাখনের মতো একটা লেন্স। আপনারা ধরছেন যে চলমান যে শটগুলো হয়, বা এখন মূলত মিররলেস মানে প্রাইমের যুগ, অনেক হয়তো বা কেউ 85 ইউজ করে, 105 ইউজ করে, বা
135 ইউজ করে, 1.4 বা 1.5। তবুও এই লেন্সটা মানে বিশেষ করে ওয়েডিংয়ের ক্ষেত্রে এবং আউটডোর ফটোগ্রাফির ক্ষেত্রে বেস্ট একটা লেন্স। এটা 2.8, মানে শার্পনেসটা অত্যন্ত সুন্দর এবং আপনার লো লাইটে পারফরমেন্স ভালো দেয়। আর এটা নিয়েও বিস্তারিত আমি একটা ভিডিও বানাবো, আমার আই বাটনে দেওয়া থাকবে, ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে, চাইলে দেখতে পারেন। আর এই লেন্সটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সাদা কালো লেন্স বলে অনেকেই, কিন্তু এই লেন্সটা মোস্ট পপুলার। আর সাদা কালো লেন্স না, আপনি ট্যামলনের G2 একটা লেন্স আছে, এর অর্ধেক দাম। তারপর নিকনের FLED নতুন যে লেন্স নামছে, সেটাও আমি সাইড স্ক্রিনে দিয়ে দেবো, এটাও আপনারা দেখতে পারেন। আর যারা মিররলেস ফটোগ্রাফার করেন তারা অবশ্যই বিগিনার না, ভালো লেভেলের ফটো, তারা অবশ্যই গুগল করে জানেনি, জানার পরেই কিনবেন। আর আবার আরেকটা 200 mm একটা লেন্স আছে, যদিও আমি কিনিনি, কিন্তু যারা ওয়েডিং ফটোগ্রাফি করতে চান তারা অবশ্যই 200 mm, বিশেষ করে চিত্রকল্প টাইপের ফটোগ্রাফি, ড্রিম ওভার ইউজ করে, তারা এই টাইপের ফটোগ্রাফি করার জন্য অবশ্যই 200 mm কিনতে পারেন। 200 mm আমারও একটা স্বপ্ন, 200 mm কেনার। আর বন্ধুরা, একটা কথা বলবো, আমি যে এসব দেখাচ্ছি, আমি এসব আপনাদের কাছে প্রেজেন্ট করতেছি, এসব করতে আমার সময় লাগছে 4 বছর। হয়তো বা যারা শহর অঞ্চলে ফটোগ্রাফি করে তারা হয়তো একটা সিজন, একটা ওয়েডিং সিজনে করতে পারে, কিন্তু আমি এগুলো 4 বছরে অ্যাফোর্ড করতে পারছি। সবচেয়ে সর্বশেষ পরিসরে একটা ভালো কথা বলবো, মানে যেটা আপনারা মাথায় রাখবেন, মানে আপনারা যদি ফটোগ্রাফি করেন অবশ্যই এটার পিছনে লেগে থাকবেন, এবং আপনারা চাইলেন যে ওই ফটোগ্রাফার এত একটা দামি লেন্স কিনছে বা ওই ভাইয়া অত দামি লেন্স ইউজ করে অত সুন্দর ছবি তোলে, আপনারাও যদি মাথার মধ্যে ব্রেন এবং মানে ফটোগ্রাফিকে ভালোবেসে থাকেন, অবশ্যই ওর চেয়েও সুন্দর ছবি তুলতে পারবেন। এবং সময় দেন, ফটোগ্রাফিতে যত সময় দিবেন, বা ফটোগ্রাফি না, এবং আপনার যে এডিটিংটাও মূল বিষয়, এডিটিং নিয়েও আমার ভিডিও আসবে, এবং এডিটিং নিয়েও কয়েকটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। আই বাটনের ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে বা ডিসক্রিপশনের লিঙ্কগুলো দেওয়া থাকবে, যদিও সেটা বিগিনারদের জন্য। আর অবশ্যই ফটোগ্রাফিতে লেগে থাকেন, তাহলে পারফরমেন্স যদি ভালো দিতে পারেন, মানে যত দিন আপনি ফটোগ্রাফি করবেন আপনার পারফরমেন্সটা আরও বেটার হবে, এবং ভালো সুন্দর কোনো ইভেন্ট পাইলে আপনিও সুন্দর ছবি তুলতে পারবেন। আর এসব কিনতে বললাম 4 বছর লাগছে, এই জন্য ধৈর্য হারা হবেন না, ফটোগ্রাফিতে লেগে থাকেন। এবং অবশ্যই আমার চ্যানেলটি এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর ফটোগ্রাফির যে রিলেটেড যে ভিডিওগুলো বানাবো, এটার আমার প্লেলিস্ট দেওয়া আছে, আমরা প্লেলিস্ট থেকে আমার ফটোগ্রাফি রিলেটেড আউটডোর কীভাবে ছবি তুলতে হয়, কোন মোডে কী ছবি তুলতে, যারা বিগিনার, অবশ্যই বিগিনারদের জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসতেছি। আর আমার ভাষাতে যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এই বলে ভিডিওটা শেষ করছি।